আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে বাইনারি সংখ্যা এবং কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এগুলোর সম্পূর্ণ ধারণা নেওয়া। কিভাবে কিলোবাইট হয়, কিভাবে মেগাবাইট হয়, কত বাইনারি সংখ্যাতে কিভাবে বিট হয় সেগুলো সম্পর্কে আজকে সম্পূর্ণ ধারণা নিব। তো ভিডিওর আগে বলে রাখি, যারা আজকের নতুন ভিউয়ার আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলে যাচ্ছি, আমি আপনাদেরকে একটি সংখ্যার মাধ্যমে বোঝাচ্ছি, খুব সহজে বুঝতে পারবেন। মানে কত বিট, মেগাবাইট, কিলোবাইট এগুলো হিসাব করে বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটার যে গিগাহার্টজ গুলো গণনা করা হয় বা ক্লকিং সিস্টেমটা, সেই সিস্টেমটা কিভাবে হয়ে থাকে সেটা আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি একটা ওয়ার্ডপ্যাড ওপেন করে রাখছি, দেখেন ওয়ার্ডপ্যাডেই দেওয়া আছে এরকম 8 বিটে একটা বাইট হয়। আমাদের 8টা বিট কি, যেমন বাইনারি সংখ্যাগুলো যেমন 0 1, 0 মানে অফ আর 1 মানে অন। তো সেক্ষেত্রে ধরেন এটা একটা বিট, এটাও একটা বিট, এটা বিট, এটা বিট, এটা বিট, এরকম করে 8টা বিট নিলাম। 8টা বিট। তো 8 বিট সেটা অন হোক অথবা অফ হোক, 8 বিটে 1 বাইট হয়, এটা আমরা স্বাভাবিকভাবে জানি। এটা অফ বিট মানে অফ, বন্ধ। আর যদি 1 দিয়ে দিই তাহলে 1 2 3 4 5 6 7 8, এরকম 8 বিটে একটা বাইট হয়। এগুলো হচ্ছে বিট সংখ্যা। বাইনারি হিসাব করা হয় কম্পিউটারের যে, আমাদের কম্পিউটারের যে গিগাহার্টসের গণনা, যেটা ক্লকিং সিস্টেম, সেটা এই বাইনারির মাধ্যমে গণনা করা হয় 0 1 0 1 এরকম দিয়ে। তো 8টা বিটে হয় একটা বাইট। 8 বিটে মানে জিরো, জিরো হচ্ছে একটা বিট, ওয়ানও একটা বিট। তো এরকম জিরো করে 8টা বিটে একটা বাইট হয়। আর অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আপনার 1024 বাইটে হয় 1 কিলোবাইট। 1024 বাইট, এরকম 8 বিটে মিলে একটা বাইট হচ্ছে। ওই 1024 বাইটে অ্যাপ্রক্সিমেটলি, সম্ভবত এরকম বলা হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 1024 বাইটে 1 কিলোবাইট হয়। মানে 1 কিলোবাইট কেবি আমরা বলে থাকি। আর 1024 অ্যাপ্রক্সিমেটলি 1024 কিলোবাইটে হয়, সরি আমি স্পেন্ড করে দেখাচ্ছি। 1024 কিলোবাইট হয় 1 এমবি, 1 এমবি যেটাকে মেগাবাইট বলি। আর এরকম 1024 মানে অ্যাপ্রক্সিমেটলি 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, যেটাকে 1 জিবি বলি আমরা। আর 1024 গিগাবাইটে হয় 1 টিবি মানে টেরাবাইট যেটা। তো 1024 টেরাবাইটে হয় 1 পিবি, যেটাকে পেটাবাইট বলি আমরা। স্বাভাবিক এই পর্যন্ত অনেকেই জেনে থাকি, যারা কম্পিউটারের নতুন, কম্পিউটার সম্পর্কে নতুন জানি, যারা কম্পিউটারের এই বাইট, কিলোবাইট, মেগাবাইট হিসাবে জানি, তারা সর্বোচ্চ গেলে হয়তো টেরাবাইট সম্পর্কে জানি। এরপরে কত আরও কি আছে কিনা এরকম অনেকেই জানি না। তো সেক্ষেত্রে একটু বলে রাখি, টেরাবাইট আছে 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি 1024 টেরাবাইটে হবে আবার 1 পেটাবাইট, যেটাকে পিবি বলি আমরা, পিবি পেটাবাইট। আর 1024 পেটাবাইটে হয় আবার ইবি মানে এক্সাবিট, এক্সাবাইট। 1024 পেটাবাইটে হবে 1 এক্সাবাইট। আর 1024 এক্সাবাইটে হবে আবার 1 জেটাবাইট। সর্বোচ্চ 1 জেটাবাইট, 1024 যেটা এক্সাবাইটে হয় 1 জেটাবাইট। আর 1024 জেটাবাইটে হবে 1 ইউটাবাইট। তো এরকম করে সর্বোচ্চ বিট থেকে আমরা ইউটাবাইট পর্যন্ত শিখলাম। তো টোটাল কয়টা, একটা হচ্ছে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, তারপরে এক্সাবাইট, তারপরে জেটাবাইট, ইউটাবাইট। এই টোটাল আপনার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা মানে 10টা শব্দর মাধ্যমে আমরা কিলোবাইট, মেগাবাইট সম্পর্কে জানলাম। তো সবগুলোই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে হয়ে থাকে। আর বিট সংখ্যা, বাইনারি সংখ্যার মাধ্যমে বিট গণনা করা হয়। তো কম্পিউটারের যত গিগাহার্টজ ক্লকিং সিস্টেম, সেটা কিন্তু এই বাইনারি 0 1 এগুলোর মাধ্যমে হয়ে থাকে। আমরা যে কাজগুলো করি প্রতি ন্যানো সেকেন্ডের আগেও যে কাজগুলো হয়ে থাকে, যে আমরা একটা ক্লিক করার সাথে সাথে যে কাজগুলো হয়, এটা অন অফ এই বাইনারি সংখ্যার মাধ্যমে, যেটা 0 1 অন অফের মাধ্যমে এভাবে হয়ে থাকে। তো আজকে ভিডিওটা দেখে আশা করি আপনাদের অনেক কিছুই জানা হয়ে যাবে এই বিষয়ে। কিলোবাইট, মেগাবাইট, অনেকে গিগাবাইট পর্যন্ত জানে, অনেকে হয়তো টেরাবাইট পর্যন্ত জানে, বাট এর পরে আছে কিনা সেটাও জানি না, এতটুকু হার্ড ডিস্ক বা স্টোরেজ আছে কিনা।
তো আজকে জানলেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।